নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ভিডিওতে চলে আসি। ভিডিওটি একটি ভালো ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা হবে। আর ভিডিওটি মন দিয়ে ভালো করে দেখুন। আর এখন আমরা দিচ্ছি আজকে জমিতে ফ্লেক্স সুপার, যেটা কৃষি রসায়ন কোম্পানির। আর এটার আপনারা কি করবেন যে আপনারা জলে মোটামুটি আমি যেরকম করে ঢাললাম দেখে দিলাম, সেরকম করে ঢালবেন। যদি এরকম করে না ঢালেন তাহলে এই ওষুধটা কী হয়, যদি হালকা একটু অক্সিজেন পায় তাহলে ওষুধটা একটু দানা দানা হয়ে যায়। নাই তো নাই। আর জলে এটা ভালো করে দিবেন। আর এটার টেকনিক্যালটা কী আছে সেটা এখন আমি বলে দিই। এটার মধ্যে ডাইমেট্রোমপ আছে 10%, যে এখন দেখা দিচ্ছি। এই যেখানে দেখতে পাবেন, এই যে উপরে লেখা আছে এটা ডাইমেট্রোমপ 12%, আর তার সাথে পাইরোক্লোস্টিবিন আছে 8%, 8.7%। আর এটি হলো একটি ডাব্লিউপি ফর্মেশন, মানে একটি দানাদার ফর্মেশন আছে। আর এটি জলে দেওয়ার মোটামুটি আপনারা 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ঘোল বানাবেন ভালো করে। মোটামুটি দেওয়ার পর একটু ভালো করে ঘোল বানিয়ে নেবেন। তারপর এটাকে জমিতে স্প্রে করার জন্য এটা যোগ্য হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা একটু মাঝখানে একটু ভিডিওটি একটু শর্ট করে দিলাম, এবার ডাইরেক্ট জমিতে দিয়ে দেখা হবে। এখন আমি আমরা বাড়ি রাস্তায় থেকে চলে বেরোচ্ছি, এসেছি। আর এখান এখন থেকে আমি আমরা যাবো যাচ্ছি আমার জমিতে স্প্রে করার জন্য, জমিতে। যেটা আমার শশা চাষের জমি। সেখানে আজকে একটা ভালো ছত্রাকনাশক, যেটা আপনারা দেখছেন যে আমি বাড়ির থেকে ড্রামে গলিয়ে নিয়ে চলছি। এখন আমার জমিতে যাচ্ছি, আর আমার জমিটা অনেকটাই দূরে, তাই একটু মোটামুটি যেতে প্রায় 4-5 মিনিটের মতো সময় লাগে। আর এটুকাই আমার এখানে সমস্যা হচ্ছে, মানে সমস্যা কি, এটাই হলো আমাদের এখানে সমস্যা। কারণ একটুখানি দূরে গিয়ে স্প্রে করতে লাগে, কারণ আমার জমিটা অনেকটাই দূরে। এইখান থেকে এই বাগানটা বের হবো তারপর। আর আপনারা দেখছেন যে আমি আজকে যে ওষুধটা নিয়ে এসেছি সেটা হলো কৃষি রসায়ন কোম্পানির ফ্লেক্স সুপার। আর এটা টেকনিক্যাল যা আছে সেটা তো আমি আগে বলেই দিয়েছি। আর এটা আপনারা কোন কোন সবজি চাষে ইউজ করতে পারবেন সেটা এখন আস্তে আস্তে আমি বলে দিই। সেটা হচ্ছে আপনারা যেরকম লাউ চাষে ইউজ করতে পারেন, শসা চাষে ইউজ করতে পারেন, টমেটো চাষে ইউজ করতে পারেন, তারপর করলা, ঝিঙে, পটল, সব সবজি চাষে ইউজ করতে পারেন, কোনোটাতে সমস্যা নেই। আর এটার যে রেজাল্ট বলবেন, এটা এই ওষুধটা যদি আপনার জমিতে যদি যে ধসা বা ছত্রাকনাশক যদি আপনার জমিতে অ্যাটাক করে থাকে তার আগে ইউজ করবেন, তাহলে কি হবে যে এটা কোনোটাই আসতে দেবে না জমিতে। কারণ এই ফাঙ্গিসাইডটা অনেকটাই মানে ভালো কাজ করে। সেটা আমি কিসের জন্য বলে দিচ্ছি, যে আমি এই ফাঙ্গিসাইডটা আগে স্প্রে করে নিই, মোটামুটি এখন 1.5 বছর ধরে স্প্রে করতেছি। মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি আমি শসা চাষে। আর এটা পাউডার মিলিউর জন্য এটা ভালো কাজ করে। আর পাউডার মিলিউ মানে যেটা দেখতে পাবেন যে পাতার মধ্যে হোয়াইট কালার যে একটি ফাঙ্গিসাইড দেখা যায়, তার জন্য বলতেছি। এটা মোটামুটি ভালো কাজ করে। প্লাস আরও গাছের যেরকম ইয়েলো ফাঙ্গাস বা আলি ব্লাইট, লেড ব্লাইট যে ছত্রাকগুলো লাগে তার জন্য, যেরকম এই যে এখানে দেখুন যে পাতাগুলো যেরকম চিটচিট পড়তেছে, এই ছত্রাকগুলো আমার জমিতে এখন আটকে গেছে। এই যে এটা হলো হোয়াইট ফাঙ্গিসাইড, যেটা যে দেখুন উপরে একটা সাদা স্তরের মতো পড়তেছে। আর তার জন্য আজকে আমি ইউজ করতেছি ফ্লেক্স সুপার। আর এই যে দেখুন এই যে আমার গাছের, এর আগে আমি আমার ভিডিও যারা দেখে তাদের জন্য বলে দিই যে এর আগে আমি একটা হচ্ছে ভাইরাসের ওষুধ স্প্রে করেছিলাম, যেটা নো ভাইরাস নামে। ওষুধটা মজাক ভাইরাসের জন্য মোটামুটি ভালো কাজ করেছে আমার। কারণ কিছুর জন্য বলতেছে এটা ভালো কাজ করছে, সেটা আমি একটু প্রমাণ আমি আপনাদেরকে দেখে দিই। মোটামুটি দেখে দিই। সো বন্ধুরা, এখানে আপনারা আমি একটু আগে বললাম যে ভাইরাসের জন্য আপনারা কী করে লড়বেন। এখানকার পাতাটা দেখুন অনেকটা মোটামুটি অ্যাটাক করে বেড়ায়, পাতাটা চাপিয়ে এরকম ছোট করে ফেলেছে। এগুলো হয় কিছুর জন্য, যে অনেকটা সাদামাছি আর থ্রিপসের কারণে হয় এই ভাইরাসগুলো আসে। আর এই যে এখানে দেখুন এই যে আমি যে মজাক যে ভাইরাসের ওষুধটা দিয়েছি, তারপরে দেখুন এই যে গাছের পাতাটা অনেকটা সবুজ হয়ে গেছে। আর এটাতে কি হয়েছে, গাছের ইমিউনিটি পাওয়ারটা বাড়াইছে। তারপরে দেখুন এইখান থেকে পাতাটা দেখুন, এটা একটাই গাছ, আপনারা ভালো করে দেখুন। এই যে এইখান থেকে পাতাগুলোর এই পাশের পাতাগুলো খারাপ হয়েছে, আর এই পাশ থেকে এইখানকার পাতাগুলো অনেকটাই ভালো হয়ে গেছে। কারণ সেই যে এখানটাতে একটু আমি উপরের থেকে দেখাই, এই যে ওই পাশের পাতাগুলো দেখুন অনেকটাই খারাপ হয়েছে, এই পাশের পাতাটা অনেক। আর আমি এটার জন্য দুটো ওষুধই দিয়েছি। প্রথমে আপনারা কি করবেন যে একটি থ্রিপসের ওষুধ ভালো করে দিয়ে নেবেন, সেটা একটু ভালো চেখে দামি ওষুধ দেবেন,
যাতে করে এটা ওষুধটা ভালো করে কাজ করে, ঠিক আছে? একটু ব্র্যান্ডেড কোম্পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। যেরকম মনে করুন ডেলিগেট আছে, বা আমি যেরকম টেক আউট ইউজ করি, তারপর আপনারা তার সাথে আপনারা ফিউরিনল ইউজ করবেন, যেটা বাইরের কোম্পানির আসে। এই ওষুধগুলো মিশিয়ে মিক্সড করে দেবেন, তাহলে কি আপনারা রেজাল্টটা অনেকটাই ভালো পাবেন। আর আমি এই কথাগুলো কেন এত বারবার বলতেছি, কারণ এখন মোটামুটি সব সবজি চাষে কী হয়, এখন মোটামুটি ভাইরাসের দেখা যায়, মানে অ্যাটাকটা ভালোই দেখা যায়। আর আপনারা অনেক খেয়াল করে দেখবেন যে ভাইরাসের কিন্তু দু রকম গঠন আছে, একটা হচ্ছে লিপকল ভাইরাস আর একটা হচ্ছে মজাক ভাইরাস। মজাক ভাইরাসের অ্যান্টিডোট বলতে এখনও মজাক আর লিপকল ভাইরাসের কোনোটাই নেই। এগুলো কী হয়, যে খালি হলো জমিতে কী করা হচ্ছে, যে ওষুধে স্প্রে করে গাছের ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে যাতে করে ভাইরাসের অ্যাটাকটা, যাতে করে সংক্রমণটা একটু কম থাকে। আর তার জন্যই আমরা ইউজ করতেছি, কারণ আপনারা তো জানেন ভাইরাস অ্যাটাক করলে পরে গাছের ফলন প্রায় 75% মতো ড্যামেজ হয়ে যায়। কারণ এটা আমার সাথে অনেক কী হয়েছে, কারণ আমি শসা চাষ অনেক দিন ধরেই করি। আর এই বছর আমি এই ওষুধটা আমি অনলাইনে নিয়েছি, কারণ আমার বাড়ির আশপাশে দোকানে পাওয়া যায় না। আর তাতে নেওয়ার পরে যে এই সবজি চাষে ইউজ করলাম, মানে এর আগে আমি লাউ চাষে ইউজ করছিলাম, তখন মানে লাউয়ের লাস্টের দিকে ইউজ করছিলাম, দিকে অতটা ভালো রেজাল্ট আমি পাইনি। আর এটা আমি এখন মোটামুটি শসা চাষে দুটো স্প্রে করলাম। মোটামুটি একটা স্প্রে দেওয়ার পর আরেকটা স্প্রে প্রায় 15 থেকে 16 দিন পরে স্প্রে করছি। এখন মোটামুটি গাছটা দেখে তো মনে হচ্ছে যে ভাইরাসের কবল থেকে মানে মোটামুটি অল্প কিছু হলেও রক্ষা পাবে, কিন্তু গাছের লিককল ভাইরাসের জন্য এই ওষুধটা অতটা ভালো কাজ করতেছে না। আর দেখা যাচ্ছে আমি লিককল ভাইরাসের জন্য একটু ওষুধ মানে দেখে বুঝে শুনে আনতে হবে, যেটা আগে আমি প্রথমে কী করি, যে কোনো ওষুধ দেওয়ার আগে প্রথমে মোটামুটি আমি 1 থেকে 2টা লাইন ইউজ করি, যাতে করে ওষুধটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটা চেক করি, তারপরেই আমি জমিতে স্প্রে করি। আর যেহেতু আমি আজকে যেরকম ফ্লিক্সবারটা ইউজ করতেছি, ফ্লিক্সবারটা আমি অনেক আগে থেকেই করি, তার জন্য এটার জন্য আমি এক্সট্রা করে কোনো করিনি। যখনই কোনো নতুন ওষুধ স্প্রে করি, সেটাকে মোটামুটি 1 কেল বা 2 কেল বা 2টা গাছ এরকম দিয়ে চেক করে দেখি। ওষুধের যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে তো আমার লোকসান হয়ে যাবে না, তার জন্য আমি অল্পর উপর দিয়ে চেষ্টা করি। কারণ একবার কী হয়েছে, আমাদের এখানে মোটামুটি একটি মাকড়ের ওষুধ মানে দোকানদার দিয়েছে, দোকানদার তো বিক্রি করতে পারলে হলো। আর সেটা আমরা আমার কাকা দিয়েছিল, তখন দিয়ে দেখলো যে গাছটা বসে গেল, মানে গাছের মাথাটা থুবড়িয়ে গেল। সেটা বায়োপটাকই ছিল না কে ছিল, সেটা ঠিক আমার মনে পড়ছে না নামটি, ওরকম হয়েছিল। তারপর কী করলাম, আমিও দিয়েছিলাম, ও দিয়েছিল মোটামুটি 5 ml করে ট্যাঙ্কিতে, আর আমি সেটা স্প্রে করেছিলাম মাত্র 1.5 ml করে পার 15 লিটার জলে। দেওয়ার পর দেখলাম যে আমি আবার দেওয়ার পর কী হয়েছে, গাছের মানে অনেকটাই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরও দেখি গাছ বসে গেল, মানে আমার গাছটা মানে অল্পর উপর দিয়ে গেছে, মানে অনেকটাই বৃষ্টি হয়েছে তার জন্য অল্পর উপর দিয়ে গেছে, তার জন্য আমি কাটা রিকভারি নিতে পারছিলাম, কিন্তু আমার কাকাটা নিতে পারিনি, কারণ গাছটা একবারে ড্যামেজ খেয়ে গেছে। এর জন্য আমি যে কোনো ওষুধ যদি নতুন ওষুধ দিই, তাহলে 1 থেকে 2 লাইন আমি চেক করে নেই, তারপর গোটা জমিতে দিই। কারণ একটা জমি প্ল্যান্টে অনেক টাকা খরচা পড়ে, তার জন্য এই টেকনিকটা আপনারা সবাই চেষ্টা করবেন এরকম করে দেওয়া। কারণ একটা ওষুধ 2 দিন লেট হলে পরে তেমন কিছু হবে না। আর আপনাদের তো জানাই আছে কম আর বেশি কোনটা যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা তো আপনারা ইউজ করবেনই, তার সাথে যখন নতুন ওষুধগুলো জমিতে ঢোকানোর চেষ্টা করবেন। আর আমি যে ওষুধগুলো বলে দিচ্ছি এগুলো আপনারা দিতে পারেন, কারণ এগুলো আমি জমিতে ট্রায়াল দেওয়ার পরেই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি। আর যখন যেটা নতুন ওষুধ আনবে সেটা আমি বলে দিই যে এটা নতুন দিচ্ছি, এটা দিলে পরে এরকম অবস্থা হচ্ছে বা কিছু, সেটা আমি বলে দিই, মানে ভিডিওর মধ্যে চেক করে তারপরে আমি এটা করি। আর আপনারা চাইলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ফলো করতে পারেন, তাহলে আপনাদের সুবিধার জন্যই এই ভিডিওগুলো করে দিচ্ছি। আর তার সাথে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে জমিতে, সেটা আপনারা বলতে পারেন, কমেন্ট করতে পারেন যে আমার এই চাষে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, কমেন্টে জানান, সেটার সঠিক অ্যান্সার দিতে আশা করি মানে পারবো, চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।